কোন স্থানে যদি মসজিদের ইমাম মিলাদ পড়ায়, জোরে জিকির করে কিংবা ইসলামের ক্ষেত্রে বিদআত করে, তবে তার পিছনে সালাত পড়া জায়েজ কি না, এক্ষেত্রে শরীয়তের ফতোয়া কি? ঘরে একাকী সালাত আদায় কি ইসলাম সমর্থন করে? একটু ব্যাখ্যা সহ জানাবেন। জবাব, আপনি যে বিষয়গুলির কথা উল্লেখ করেছেন কোনো সন্দেহ নেই এগুলি বিদআত এবং নিষিদ্ধ কাজ। আপনাকে দেখতে হবে যে ইমামের পিছনে আপনি সালাত আদায় করবেন, প্রথম বিষয় এই ইমামকে মুসলিম বলা যাবে কি না। যদি তাকে মুসলিম বলা না যায় তাহলে তার পিছনে সালাত কখনো জায়েজ হবে না। কেউ যদি পড়েও বসে তাকে সালাত আবার দোহরাতে হবে। দ্বিতীয় বিষয়, যদি মুসলিম বলা যায় কিন্তু তার মাঝে অনেক ভুল ত্রুটি রয়েছে, এই ধরনের ছোটখাটো যে বেদাতের কথা উল্লেখ করেছেন এরকম বেদাতও রয়েছে, তাহলে এমন ব্যক্তিকে আমরা বলবো তিনি মুসলিম কিন্তু তিনি গুনাহগার। তিনি মুসলিম কিন্তু গুনাহগার। তাহলে মুসলিম ও গুনাহগার যদি হয় তাহলে এমন ইমামের পিছনে সালাত জায়েজ হবে শর্ত সাপেক্ষে। শর্ত কি? প্রথম শর্ত হলো এই ব্যক্তির চেয়ে ভালো ইমাম পাওয়া যায় না এবং ভালো মসজিদ পাওয়া যায় না, এটা হলো শর্ত। এই শর্ত সাপেক্ষে তার পিছনে ইক্তেদা জায়েজ হতে পারে জামায়াতের স্বার্থে, জামায়াতে অংশগ্রহণ করতে হবে এই স্বার্থে। কারণ সাহাবায়ে কেরামদের মাঝে এই ধরনের প্রমাণ রয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের সাহাবায়ে কেরামগণ হাজ্জাজ বিন ইউসুফের পিছনে সালাত আদায় করেছেন। তার মতো কি বলে অপরাধী ফাসিক বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং এগুলি থেকে আমরা বলবো যে যদি তাকে মুসলিম বলা যায়, ইসলাম থেকে বের হয়ে যায়নি এবং তার চেয়ে ভালো ইমাম পাওয়া যাচ্ছে না ও পার্শ্বে ভালো মসজিদও নেই, তাহলে তার পিছনে জামায়াতের সাথে ইক্তেদা করা যাবে। বিশেষ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেন, আরো তিনি বলেন যে ইসাল্লুনাকুম, তোমাদের এমন ইমামেরা সালাত পড়াবে, ফাইন আসাবু ফালাকুম ওয়ালাহুম, হাদিসটি সহিহ বুখারীর হাদিস। যদি তারা সুন্দরভাবে সালাত আদায় করে, সবকিছু ঠিক করে, তাহলে তাদেরও পূর্ণ সওয়াব রয়েছে, তোমাদেরও পূর্ণ সওয়াব রয়েছে। ওয়া ইন আখতাউ, আর যদি তারা ভুল ত্রুটি করে থাকে, ফালাকুম ওয়া আলাইহিম, তাহলে তোমাদের পূর্ণ সওয়াব রয়েছে আর ভুল ত্রুটির জন্য সে অপরাধী হবে। তাহলে ইত্যাদি হাদিসগুলির আলোকে আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বা সালাফদের আকীদা হলো এই ধরনের যদি পর্যায় হয়ে থাকে তাহলে তার পিছনে জামাত জায়েজ হবে, ইক্তেদা করা জায়েজ হবে, যদি তার চেয়ে ভালো পাওয়া না যায় এই শর্ত সাপেক্ষে। আর যদি এমনও হয়ে থাকে কখনো কখনো আপনি কি করলেন, সময় বিশেষ করে সময় যখন শেষ করে দেরিতে পড়ে, তাহলে কখনো আপনি আলাদাও করতে পারেন, অসুবিধা নেই। তবে মাঝে মাঝে জামাতেও যাবেন, এমন জামাতে অসুবিধা নেই। শেষে বলেছেন যে ঘরে একাকী সালাত আদায় কি ইসলাম সমর্থন করে? না, ইসলাম সাধারণত ঘরে একাকী সালাত পুরুষদের জন্য সমর্থন করে না। পুরুষদের জন্য মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ নির্দেশ পালন না করে, মসজিদে সালাত আদায় না করে জামাতের সাথে, তাহলে সে গুনাহগার অবশ্যই হবে, অবশ্যই গুনাহগার হবে। তবে কিছু ওজর বশত তাকে অনুমতি দেওয়া হয়েছে, সেটা নিরাপত্তার যদি ওজর থেকে থাকে, বাইরে বের হতে পারছে না ফজরের সময়, নিরাপদ নয়, বা আরো এই ধরনের কিছু সমস্যা, অথবা মসজিদে সালাত আদায় করতেছে, সালাতের সময় শেষ হয়ে গেছে, সেই সময় গিয়ে, তাহলে তার জন্য অনুমতি রয়েছে। সালাত সময় হলেই সে ঘরে পড়ে নিতে পারে, আবার সুযোগ হলে জামাতেও যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম, আমরা যেন সবাই বিষয়গুলি, সঠিক বিষয়গুলি উপলব্ধি করে মেনে চলতে পারি, উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে